একজন মেন ভিডিও করবে। ওনার সাথে সিনিয়র কর্মকর্তা জেলা বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এখানে সাংবাদিকবৃন্দ আরো যারা উপস্থিত আছেন সকলের নাম যদি সঠিকভাবে বলতে না পারি মাফ করবেন। আর আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন যারা উপস্থিত হয়েছেন জীবিত আছেন আর যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তারপর আমরা দুটি কথা সংক্ষিপ্তভাবে শুরু করছি। সকলকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। সালাম দেখা সালাম। মহান বিজয় দিবস 2025 এই দেশটার প্রতি আমরা কি করি 54তম বিজয় দিবস আর মহান বিজয় দিবস 2025 এর ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা এটা আপনারা ভেবে দেখবেন। আমার কাছে একটা অন্যরকম মনে হয়েছে, সেটা এখন বলার মতো। আর শহীদ বানানটা হয় দীপিকার হয় না। যাই হোক, এগুলি ছোটখাটো জিনিস, এগুলির প্রতি একটু যত্নশীল থাকলে আমরা খুশি হব। এবারকার যে আয়োজন যেটা করছেন জেলা প্রশাসক মহোদয়, ওনাকে সাংঘাতিকভাবে আমি মানে অভিবাদন জানাই যে সমতা ভিত্তিক একটা মঞ্চ তৈরি করে সেখানে যে কাকে মঞ্চে ডাকবে প্রশান্ত উনি ঘটেছে, এই জন্য ওনাকে আমি অন্তর থেকে বিশেষভাবে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ আমরা যারা রণাঙ্গনে ছিলাম তা আমরা জানি আমরা কেন্দ্রীভূত করে আমরা কিভাবে আসছি আমরা সেটা জানি। আর আমাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে যে নির্দেশনাগুলি দিয়েছে সে সম্পর্কে আমাদের জেলা কমিটির আহ্বায়ক জনাব আব্দুল মান্নান সাহেব উনি অত্যন্ত গতিশীল নেতা, উনি বিশেষভাবে বলবেন। আমার একটা কথা, যারা আমরা এখানে মুক্তিযুদ্ধ যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আমাদের ভিত্তিতে কোনো ভেদাভেদ না থাকে, অতীতের সমস্ত কিছু গ্লানিময় জীবনযাপন যা আমরা করছি সেগুলি পরিত্যাগ করে আমরা আমাদের ভুলগুলি সংশোধন করে নেই এবং প্রশাসনের সাথে যেন আমরা সর্বতভাবে সহযোগিতা করে চলি। আমাদেরও যদি ভুল কিছু থেকে থাকে হয় তখন প্রশাসনের কর্মকর্তা তারাও যেন আমাদের একটু বয়সের দাবিতে বলছি যেন আমরা সুবিচার করে যেন আমাদের প্রতি ওইরকম করে, ওইরকমভাবে আচরণ করে, তাতে আমরা খুশি হবো। কারণ আমরা অনেক ধরনের আমরা বঞ্চনার শিকার। আমাদের একটা সময় যে মর্যাদা ছিল, সম্মান ছিল, এই যে একটা গানই তখন রচনা হয়েছিল যে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। এই সম্মানযোগ্য আমরা কিন্তু বিগত দিনগুলি হারিয়ে ফেলছিলাম। আমাদের বর্তমান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের একটাই লক্ষ্য, আমরা আমাদের হারানো মর্যাদাটা ফিরে আনবো, আমরা ফিরে পেতে চাই। এই ব্যাপারে আমরা যারা আছি আমরা প্রশাসনকে সহযোগিতা করব, প্রশাসনের জন্য আমাদের প্রতি আন্তরিক থাকে যাতে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি এবং সার্বিকভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাব। এই বলে সকলকে অভিবাদন সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।